ট্রাকের ড্রাইভারের পেছনে পেছনে 20 টাকার জন্য আদামাল দৌড়ায়, এমন ট্রাফিক পুলিশ বাংলাদেশে আপনারা বোধহয় দেখেন নাই। ড্রাইভাররাও চালাক আছে, 10 টাকার 20 টাকার নোট জানালা দিয়ে ধরে রাখে, দেয় না। যখন ধরতে লাগে একটু দূরে সরায়, আবার দেয়, দিতে দিতে আদামাই। দেখছেন না আপনারা? আমি একজন ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করছিলাম, ওস্তাদ 20 টাকা দেন, দিয়া দিলেই তো হয়, পেছনে পেছনে দৌড়ান কেন? কয় হুজুর টাকা উসুল করি। নিজের চোখে দেখা কথা বলতেছি। রাস্তায় জ্যাম, কিরে জ্যাম লাগলো কেন, অ্যাক্সিডেন্ট নাকি? সামনে যায় দেয় পুলিশে টাক গুলারে দাঁড়া করায় 20 টাকা 20 টাকা 20 টাকা। হালাল না হারাম? আসতে বলেন কেন, হালাল না হারাম? এগুলোই চলতেছে, লুটতরাজ। নামাজ বাধ্যতামূলক করে দেন, মোল্লাদের হাতে লাঠি উঠায় দিবেন। নামাজের ব্যাপারে সৌদি আরবে আছে না নাই? মোল্লাগুলার হাতে লাঠি থাকবে, আজান হওয়ার পর দোকান খোলা রাখবে যারা, ডান্ডার বাড়ি খাবে তারা। আজান হওয়ার পরে অফিস আদালত খোলা লাগবে যারা, ডান্ডার বাড়ি খাবে তারা। আমরা গ্যারান্টি দেব, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন লাগবে না, এমনিতেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আইন চাইছিলাম কয়টা, গেছে কয়টা? 4 নাম্বার আইন, অর্থনীতি চলবে ইসলাম দিয়া, সুদ বন্ধ, ব্যবসা চলবে। বলেন সুদ, ব্যবসা, সুদ আমার দেশে আছে না নাই? 1 লাখ টাকায় বছরে কত? সব মুখস্থ করে রাখছে। আমার ভাইয়েরা, ব্যাখ্যা দিলাম না, সময় হাতে পাবো না। এবার আপনাদের কাছে জানতে চাই, ইসলাম দিয়ে অর্থনীতি চালাইলে লাভ হবে না লস হবে? কতটা লাভ হবে? একটা উদাহরণ দেই। আমার বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে না নাই? এটা কয় নাম্বার? আরো জোরে বলে। বাংলাদেশে যতগুলা ব্যাংক তৈরি হয়েছে, কোটিপতিদের টাকা দেওয়া হয়েছে, কিন্তু একটা মাত্র ব্যাংক, ইসলামী ব্যাংক যখন বানাইছিল, কোটিপতিদের টাকা দিয়ে এটা বানানো হয় নাই, বরং এটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, বাসের হেল্পার, পান দোকানদার, কৃষিজীবীদের কাছ থেকে টাকা উঠায় একটা ব্যাংক বানানো হলো, ইসলামী ব্যাংক। আর এটাকে যখন ইসলাম দিয়ে চালানো হলো, গত 40 বছর যাবত বাংলাদেশে এটা 1 নাম্বার ব্যাংক। আমি জানতে চাই, যদি একটা ব্যাংক ইসলাম দিয়ে চলার কারণে 1 নম্বরে থাকতে পারে, আমার পুরা দেশটা যদি ইসলামী অর্থনীতি চালু হয়, আমার দেশটাও কাতারের মতো 1 নাম্বার হওয়ার সুযোগ আছে না না? আমার হাতে এটা কি? আপনাদের ঘরে আছে? আজকে প্রথম আলোচনা হবে, এই কোরআন কি আল্লাহ জীবিত মানুষের জন্য পাঠাইছে না মরা মানুষের জন্য? কিন্তু আমার দেশে মরা মানুষের জন্য কোরআন পড়ে, জীবিত মানুষের জন্য পড়া হয় না। এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে আমি কোরআন নাযিল করলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি কষ্টে পতিত হবেন, সেজন্য আমি কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য। জীবিত মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, আল্লাহর কোরআন দিয়ে তারা জীবন চালাবে না যতক্ষণ। কষ্ট লাগে আমার ভাইয়েরা একটা কথা মনে পড়লে। আল্লাহ বলতেছেন, কোরআন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় না। আর এই মানুষগুলা কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে দোয়া করে, খতম করে মরা মানুষের জন্য। যখন বলা হয় কোরআন দিয়ে দেশ চালাতে হবে, সমাজ চালাতে হবে, তখন নামাজিদের মধ্যে একদল নামাজি লোকদেরও চক্ষু বড় হয়ে যায়। এমন নামাজি আছে না নাই? কোরআন কি মোল্লারা বানাইছেন, আল্লাহ পাঠাইছেন? কোরআনের যতগুলা বৈশিষ্ট্য আছে, তার ভিতরে একটা বৈশিষ্ট্য হইলে কোরআনের ভিতরে কারো কথা ঢুকে নেই, সবগুলা কথা কার। আমি যদি আপনাদেরকে একটা রচনা শিখাই, গরুর রচনা আমি লিখে শিখাই দিলাম, আমি নিজের হাতে রচনাটা একরকম লিখে আপনাদের সবার কাছে কাগজ ধরায়া দিলাম, এবার আপনারা সেটা মুখস্থ করার পরে আপনারা যদি গরুর রচনাটা লেখেন, আমি যেটা শিখাইছি হুবহুব সেটা হবে না, একটু পার্থক্য হবে। পার্থক্য হবে না? কারোর সাথে কারোটা মিলবে না।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাগজে লিখে বিশ্বনবীর উপরে কোরআন নাযিল করেন নাই। আল্লাহ প্রথম জিব্রাইলকে শোনায়, জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনায়। 3 জায়গা ঘুরে কোরআন আমাদের কাছে আসছে, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিলেন আমার নবী তোমাদেরকে কোরআন শোনাইতে যায়া আমি যেটা বলেছি এখান থেকে একটা অক্ষর একটা বর্ণ কম বেশি করে না। 2 নাম্বার, পৃথিবীতে যত কিতাব আছে সবগুলা কিতাব কাগজে লেখা, কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কাগজের ভিতরে লেখার জন্য পাঠান নাই। সারা পৃথিবীতে হাত পাওলা কোরআনের সংখ্যা বর্তমানে 6.5 কোটির উপরে। কি কোরআন? হাত পাওলা কোরআন। বলেন কি কোরআন? হাত পাওলা কোরআন মানে কি? মাশাআল্লাহ, এই তো ফেনীর মানুষ, জ্ঞানী মানুষ। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? কালকে সায়াদ দাওয়াত দিয়ে জিজ্ঞেস করবেন। আপনাদের বাংলাদেশে অনেক ঠাকুর আছে, বাংলাদেশে এমন একজন ঠাকুরের নাম বলেন যিনি আপনাদের হিন্দু ধর্মীয় গ্রন্থটা মুখস্থ পারে। বাংলাদেশ তো দূরের কথা, ইন্ডিয়াতেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, আমার বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম থাকলে ৬৮,০০০ গ্রামে খুঁজে দেখেন এমন একটা গ্রাম পাওয়া যাবে না যেই গ্রামে অন্তত একজন করে হাফেজ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই কোরআনের বিরুদ্ধে যারা এই কথা বলে তারা ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই, ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনা। বাংলাদেশ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী সাহেব, আমার বন্ধুগণ, পাওয়ারফুল নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। কয়েকদিন আগে দেখলাম উনি বক্তৃতায় বলতেছে আমারে আমার জিহ্বায় খাইছে। কে খাইছে? আমি বলছি ভাইজান আপনাকে আপনার জিহ্বায় খায় নাই, বরং আপনার ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে যে শয়তান বাস করছিল ওইটা আপনারে খাইছে। আপনি কোরআনের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ আপনার দুনিয়াতে হিরো থেকে জিরো বানায় দিছে, বাকি সবাইকে সতর্ক করে দিছে খবরদার কোরআনের বিরুদ্ধে যাইস না, গেলে হিরো থেকে জিরো বানায় দিবেন কে? এই কোরআন আসছে জীবিত মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, ভাগ্যের পরিবর্তন হবে তখন কোরআন জায়গায় জায়গায় মানবেন যখন। কোরআন পৃথিবীর নির্দিষ্ট কোনো গোত্রের জন্য আল্লাহ নাযিল করেন নাই। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন জীবনে কোনোদিন পুরান হয়ে যাবে না। পৃথিবী যত আধুনিক হবে কোরআন ততই আধুনিক হয়ে ধরা দিবে। সুবহানাল্লাহ। কাতার বিশ্বকাপ হয়ে গেল, হয়েছে না? কোন দেশে হয়েছে? কাতার কি অমুসলিমদের নাম দেশ না মুসলমান দেশ? এর আগে বহুবারও বিশ্বকাপ হয়েছে। কত নারী না নির্যাতিত হয়েছে, কত মানুষ হাইজ্যাক হয়েছে, কিন্তু এই বছর একজন নারীর কন্যা ধরে টান দিছে এমন প্রমাণ আছে নাকি? মদ খাইতে পারছে তো, জুয়া খেলতে পারছে তো। খেলা নিয়ে সাপোর্ট করতেছেন। আমি বুঝাইতে চাইলাম মুসলমানদের হাতে যেই জিনিস আমি তুলে দিবেন আপনি, সেই জিনিসের নিরাপত্তা সব জায়গায় আছে না? না, মুসলমানদের কাছে যেটা দিবেন এটাই নিরাপদ। সুবহানাল্লাহ। বাইজে কইেন। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারত, যেটাকে নাম দিয়েছেন হিন্দুস্তান। কিন্তু আপনি ভারতবর্ষের ইতিহাস পড়েন, অল্প দিনের আগের কথা। এই ভারতবর্ষকে 1150 বছর মুসলমানেরা শাসন করছে টানা। কত বছর? সুলতানি আমল, মোগলি আমল মিলে 1150 বছর মুসলমানেরা শাসন করে ভারতবর্ষকে সাজাইছে। ব্রিটিশ আন্দোলনের গোড়াপত্তন হয়েছে দিল্লি শাহী মসজিদ থেকে। দিল্লি শাহী মসজিদের প্রত্যেকটা দেওয়াল তৈরি করছে মুসলমানেরা। আমার বন্ধুগণ, কুতুব মিনার, যেটা নিয়ে ভারতের লোকেরা গর্ব করে, এই কুতুব মিনার মাথা উঁচু করে দাঁড়ায় আছে, যার উপরে উঠলে সারা দিল্লি দেখা যায়। এই কুতুব মিনারও আমাদের মুসলমানের তৈরি করা। শুধু তাই নয়, ভারতের সবচেয়ে বড় অনুষ্ঠান স্বাধীনতা দিবসের যেই জায়গায় হয়
লাল কেল্লার ভিতরে। এই লাল কেল্লাটাও তৈরি করা মুসলমানদের। শুধু তাই নয়, এই লাল কেল্লার ডিজাইনটাও মুসলমানের হাত দিয়ে তৈরি করা। তাজমহল বানাইছে কারা? আস্তে কয়, মুসলমানদের হাতে সবকিছু নিরাপদ আছে না নাই? কাতারে যে বিশ্বকাপ হয়ে গেল, যে ফুটবলটা দিয়ে খেলাধুলা করছে, এই ফুটবলটার ভিতরে 17টা সেন্সর ছিল। কয়টা? এই সেন্সর গুলার কাজ ছিল কতজন খেলোয়াড় মাঠে আছে, কে কত জোরে দৌড়ায়, কোন দিকে কিক করে ফাউল করলো কিনা, অফসাইড হইলো কিনা, সেন্সরের মাধ্যমে ক্যামেরায় পাঠায়, ক্যামেরা আবার কম্পিউটারে পাঠায়, কম্পিউটার থেকে সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। আর এক আয়াতে আল্লাহ পাক বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষদেরকে সামান্যতম জ্ঞান দিছি। দুর্বল মানুষেরা সামান্য জ্ঞান পায়া ফুটবলের ভিতরে সেন্সর ঢুকায় যদি মাঠের খেলোয়াড়দের গতিবিধি রেকর্ড করতে পারে, তাহলে আকাশ আর জমিনের মালিক যে আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষের গতিবিধি রেকর্ড করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? 31st নাইট চালু হবে একটু পরে, বুঝেন তো কথা। বাজি ফুটবো, নাচানাচি চলবে বান্ধবীরে নিয়ে। টিসি চত্বরে যান, জায়গা পাবেন না। ভার্সিটিতে পড়লেই নোংরামি করতে হবে এমন কথা আমরা মানি না, কারণ আমরাও ভার্সিটিতে লেখাপড়া করছি আমার ভাইয়েরা, কিন্তু ভার্সিটির কোনো কাদা মাটি আমাদের গায়ে লাগে না। কোরআন এমন এক কিতাব, মানুষগুলাকে সোনার মানুষ বানায় দেয়। সেই কোরআন আমাদের দরকার আছে না নেই? পৃথিবীর মানুষগুলা শান্তি পাবে তখন, কোরআন দিয়ে দেশ চালাবেন যখন। এটা রাজনৈতিক কথা নয়, এটাই আমার আল্লাহর কথা। বাংলাদেশটা যারা চালায় চালাক, আমাদের কোনো আপত্তি চালান, তবে কোরআনের 5টা আইন চালু করেন, মাত্র 5টা। কয়টা? দেখবেন একটা টাকাও বিদেশ যাবে না, স্বর্ণের দোকান লুট হবে না, মানুষের গরু চুরি হবে না, কোনো মেয়ে হারায়া যাবে না, সমস্ত জীবনের মানুষের নিরাপত্তা আসবে। প্রয়োজনে আমরা মোল্লারা লিখিত দেব আমরা মোল্লারা। কোরআনের 5টা আইন চালু করেন, বাকি সব আপনাদের আইনই থাকবে। কয়টা? 1 নাম্বার আইন করবে কোরআন দিয়া, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, যদি ধরা পড়ে, প্রমাণিত হয়, কি কাটো? এটা কি মোল্লারা কইছে না আল্লাহ কইছে? আমার ভাইয়েরা, কোরআনের আইন চাইছিলাম কয়টা? প্রথম আইন হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাতটা কেটে দাও। এবার বাংলাদেশে কোরআনের 5টা আইন চালু হয়েছে, এবার সংসদে আইন পাশ করে হাইকোর্টকে জানায় দেওয়া হয়েছে, এখন থেকে চোরের বিরুদ্ধে রায় দিতে গেলে জেল জরিমানা দিলে হবে না, হাতটা কেটে দেওয়া হবে। এবার 10-12 জন চোরের বিরুদ্ধে রায় হয়ে গেছে, 10-12 জনের হাত কাটা হয়েছে আমার ভাইয়েরা। এদের মধ্য থেকে একজন বিদেশে রওনা দিছে। এবার এয়ারপোর্টে ঢোকার পরে ইমিগ্রেশনের পুলিশ দেখতেছে হাত কবজি পর্যন্ত নাই, বলতেছে ভাইজান তোমার হাত কই, অ্যাক্সিডেন্ট করছো নাকি? বলে না, বাংলাদেশে তো 5টা কোরআনের আইন চালু হয়েছে, তার ভিতরে একটা হলো চোরের হাত কাটার আইন। চুরিতে ধরা পড়ছে, হাইকোর্ট থেকে হাত কেটে দিছে। বাজার করতে গেছে, লোকেরা কয় বেড়ার হাত কই, কয় চুরিতে ধরা পড়ছে, হাত কাটা গেছে। আপনাদের তারালিয়াতে আসছে ছেলে বিয়ে করাবার জন্য, মেয়ে পছন্দ হয়েছে, ছেলেও পছন্দ হয়েছে। কথা বলার এক পর্যায়ে মেয়ের বাপ তাকায় দেখে ছেলের বাপের হাত একটা নাই। বেআই সাহেব হাত কই? আপনার কি খবর নাই? বাংলাদেশে কোরআনের আইন চালু হয়েছে 5টা, এর ভিতরে একটা হলো চোরের হাত কাটার আইন। চুরিতে ধরা পড়ছে, হাত কাটা গেছে। মেয়ের বাপ বলবে মা পচায় দোয়া হচায়, চোরের সাথে আত্মীয়তা চলবে না। কেমন হবে? কেমন হবে? নির্বাচনে দাঁড়াইছে, হাত কাটা লোক, ডিব্বা মার্কা। কি মার্কা?
আইসা বলি উড়াইতেছে, গলা ফাটায় বলতেছে, ভাইয়েরা আমার বোনেরা তোমার, আমি নির্বাচনে দাঁড়াইছি ডিব্বা মার্কা, আগামী নির্বাচনে আমারে ভোট দিবা, এই এলাকার গাঁজা থাকবে না, চুরি থাকবে না। একজন আরেকজনের কই, এই বেড়ার হাত কই, কই এই বেড়া চুরিতে ধরা পড়ছে, হাইকোর্ট থেকে হাত কেটে দিছে। এলাকার মহিলাদের জারুর পিড়া কপালে আছে না নাই? আইন চাইছিলাম কয়টা? গেছে কয়টা? 2 নাম্বার আইন, জিনার শাস্তি হবে কোরআন দিয়া, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আমার বন্ধুগণ, জিনা করবে যারা, তাদের 2 রকমের শাস্তি। বিয়ার আগে যদি কেউ জিনা করে, তাদের শাস্তি হবে 100 ডোরা মারা হবে, 1 বছরের জন্য এলাকা থেকে বের করে দেওয়া হবে। আর বিয়ার পরে যদি পরকিয়া জড়ায়, তাহলে তাদের শাস্তি হবে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে উড়াইয়া দাও। আমি জানতে চাই, এই আইন যদি বাংলাদেশে চালু হয়, যত নেতার অডিও আর রেকর্ড ফাঁস হয়েছে, একটারও কল্লা থাকার কথা না। আইন চাইছিলাম কয়টা? বিয়ার আগে প্রেম করে এমন যুবক আমাদের ফেনীতে, হালাল না হারাম? ও যুবক, খবরদার বিয়ার আগে প্রেম করবা না, এটা নৈতিক অবক্ষয়। তবে ওই ওয়াজটা আজকে করবো না, কথা লম্বা হয়ে যায়। একটা কথা বলে দিয়ে যায়, যুবকেরা মনে রাখবা, যেই মেয়েরা বিয়ের আগে সম্পর্কে জড়ায়, এই মেয়েদের লজ্জা বলতে কোনো জিনিস থাকে না। বিয়া করলে এটাকে তোমাকে 1.5 পয়সার দাম দিবে না, তোমার মা বাবা ভাই বোনকে সম্মান দিবে না। বাস্তবতা আছে না নাই? একজন মেয়ে লজ্জাবতী অবস্থায় বিয়ে হবে, তার বাসর ঘরে যাবে, হোক সেটা স্বামী, স্বামী হওয়ার পরেও প্রথম রাত্রে বাসর ঘরে স্বামীকে লজ্জা পায় কি পায় না? কিন্তু যেই মাইয়া বিয়ার আগেই কাম সারায় লাইছে, লজ্জা হারাইয়া নির্লজ্জের মতো নিজের ইজ্জত হারাইছে, এই মাইয়া বাসর ঘর তো দূরের কথা, 1000 মানুষের সামনে দাঁড়া করাইলো লজ্জা খুঁজে পাওয়া যায় না। একজন কবি বলেছেন, হেজাবে নাও আরসরা বসাও হারে নবী মানাত, হেজাবে নাও আরসরা বসাও হারে নবী মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নবী মানাত, গোলগোলেস্তা জুদা গাস্তা তরু তাজা নবী মানাত, আগার মানাত সবে দিগার নবী মানাত, সুনো হাফেজ বুতো গোয়াম কে গুল তাজা নবী মানাত, আগার মানাত সবে দিগার নবী মানাত, হামেশা ইজ্জত মে হো মান বো এক খানা নবী মানাত, আগার মানাত সবে দিগার নবী মানাত। একজন মেয়ে যদি বিয়ের আগে সম্পর্কে না জড়ায়, তার লজ্জা থাকবে, লজ্জা হচ্ছে কাঁচের গ্লাসের মতো, লজ্জা একবার ভেঙে গেলে এই লজ্জা আর জোড়া দেওয়া যায় না। বিয়ার পরে যেটা করে এটারে কয় পরকিয়া। পরকিয়া আমাদের ফেনীতে আসতে কইছেন, পরকিয়া আমাদের ফেনীতে। আমার ভাইয়েরা, কষ্টের কথা বলি, পরকিয়া করে যারা মনুষ্যত্ব হারায় তারা, পরকিয়া করে যারা মনুষ্যত্ব হারায় তারা, পরকিয়া করে যারা মায়ের জায়গা হারায় তারা। এই জন্য দেখবেন, যেই মা বাচ্চা থাকার পরে পরকিয়া জড়ায় যায়, এটার মায়ের জায়গায় থাকে না, বরং এটা বাচ্চাগুলা ফালায় দিয়া আরেক পুরুষের সাথে ভাগ্য যায় কিনা? স্বামীটা বিদেশে থাকে, অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠাইছে, 2টা নাবালক বাচ্চাও আছে, পরকিয়ায় জড়াবার কারণে বাচ্চার মায়া নাই, স্বামীর মায়া নাই, 10 লাখ টাকা নিয়া নাবালক বাচ্চাগুলা ঘরে ফেলায় বাইগা যায়। আল্লাহর আইন হলো, এরা মানুষ নাই, এরা মনুষ্যত্ব হারাইছে, পরিবারের জন্য ক্যান্সার, সমাজের জন্য ক্যান্সার। এই জন্য তাদেরকে কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মেরে হত্যা করো। এটা কারা? আইন চাইছিলাম কয়টা? গেছে কয়টা? 3 নাম্বার আইন, নামাজ হবে বাধ্যতামূলক। নামাজ হবে, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহর আইন, নামাজ বাধ্যতামূলক হবে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে গাঁজা আছে না নাই? তবে আপনাদের ফেনীতে নাই, তারালিয়া নাই। গাঁজাগুলো আসে কোত্থেকে?
ডরে কয় না। কোত্থেকে? বাংলাদেশে কি গাজার চাষ হয় মিয়া? আর ইয়াবাগুলো আসে কোত্থেকে? এই তো আপনারা জানেন। এখন আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড আছে না নাই? আপনারা ভয় পেন না, কাগজ দিছে লম্বা টাইম, আজান দিলে ছাড়বো। খেয়াল করেন, বাংলাদেশে বর্ডার গার্ড আছে না নাই? তাহলে ইয়াবা আসে কোত্থেকে? হ্যাঁ, মিয়ানমার থেকে। আর গাজা গুলা কোত্থেকে? বাংলাদেশে কি গাজা চাষ হয়? এবার নামাজ বাধ্যতামূলক হয়েছে, সরকার আইন করে দিয়েছে। আমার দেশের বর্ডার বড় গুরুত্বপূর্ণ জায়গা, নামাজ পড়বে না যারা, বর্ডার গার্ডে চাকরি পাবে না তারা, ঘুষ খাবে যারা, বর্ডার গার্ডে চাকরি পাবে না তারা। মায়ানমারের সীমানা অর্থাৎ ওই টেকনাফ থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত পুরো বর্ডারে যদি নামাজি লোক দাঁড়া করায় দিতে পারেন, আমরা মোল্লারা লিখিত দিব, একটা গাজার পটলা, একটা ইয়াবা বাংলাদেশে ঢোকার সুযোগ নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি পারে মানুষগুলাকে ফাহিশা কাজ থেকে বাঁচায় দিতে। এটা কার কথা? এই নামাজ যদি বাধ্যতামূলক হয়ে যায়, নামাজ পড়বে না যারা, সার্টিফিকেট পাবে না তারা। 100 নম্বর নামাজের উপরে থাকবে ক্লাস 5 থেকে। নামাজ পড়বে না যারা, চাকরি পাবে না তারা, বেতন পাবে না তারা, প্রমোশন পাবে না তারা। নামাজ পড়বে না যারা, পুলিশের চাকরি পাবে না তারা। যদি পুলিশের চাকরিতে আপনি নামাজি লোক ঢুকাইতে পারেন, 20 টাকার ঘুষের জন্য টাকের পিছে জীবনেও আধা মাইল দৌড়াবে না। টাকের ড্রাইভারের পেছনে পেছনে 20 টাকার জন্য আধা মাইল দৌড়ায়, এমন ট্রাফিক পুলিশ বাংলাদেশে। আপনারা বোধহয় দেখেন নাই। ড্রাইভাররাও চালাক আছে, 10 টাকার 20 টাকার নোট জানালা দিয়ে ধরে রাখে, দেয় না। যখন ধরতে লাগে একটু দূরে সরায়, আবার দেয়, দিতে দিতে আধা মাইল। দেখছেন না আপনারা? আমি একজন ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করছিলাম, ওস্তাদ 20 টাকা দেন, দিয়া দিলেই তো হয়, পেছনে পেছনে দৌড়ান কেন? কয় হুজুর টাকা উসুল করি। নিজের চোখে দেখা কথা বলতেছি। রাস্তায় জ্যাম, কিরে জ্যাম লাগলো কেন? অ্যাক্সিডেন্ট নাকি? সামনে যায় দেয় পুলিশে টাক গুলারে দাঁড়া করায় 20 টাকা 20 টাকা 20 টাকা। হালাল না হারাম? আসতে বলেন কেন, হালাল না হারাম? এগুলোই চলতেছে, লুটতরাজ। নামাজ বাধ্যতামূলক করে দেন, মোল্লাদের হাতে লাঠি উঠায় দিবেন। নামাজের ব্যাপারে সৌদি আরবে আছে না নাই? মোল্লাগুলার হাতে লাঠি থাকবে, আজান হওয়ার পর দোকান খোলা রাখবে যারা, ডান্ডার বাড়ি খাবে তারা। আজান হওয়ার পরে অফিস আদালত খোলা লাগবে যারা, ডান্ডার বাড়ি খাবে তারা। আমরা গ্যারান্টি দেব, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন লাগবে না, এমনিতেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আইন চাইছিলাম কয়টা? গেছে কয়টা? 4 নাম্বার আইন, অর্থনীতি চলবে ইসলাম দিয়া, সুদ বন্ধ, ব্যবসা চলবে। বলেন সুদ, ব্যবসা, সুদ আমার দেশে আছে না নাই? 1 লাখ টাকায় বছরে কত? সব মুখস্থ করে রাখছে। আমার ভাইয়েরা, ব্যাখ্যা দিলাম না, সময় হাতে পাবো না। এবার আপনাদের কাছে জানতে চাই, ইসলাম দিয়ে অর্থনীতি চালাইলে লাভ হবে না লস হবে? কতটা লাভ হবে? একটা উদাহরণ দেই। আমার বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে না নাই? এটা কয় নাম্বার? আরো জোরে বলে। বাংলাদেশে যতগুলা ব্যাংক তৈরি হয়েছে, কোটিপতিদের টাকা দেওয়া হয়েছে, কিন্তু একটা মাত্র ব্যাংক, ইসলামী ব্যাংক যখন বানাইছিল, কোটিপতিদের টাকা দিয়ে এটা বানানো হয় নাই, বরং এটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, বাসের হেল্পার, পান দোকানদার, কৃষিজীবীদের কাছ থেকে টাকা উঠায় একটা ব্যাংক বানানো হলো, ইসলামী ব্যাংক। আর এটাকে যখন ইসলাম দিয়ে চালানো হলো, গত 40 বছর যাবত বাংলাদেশে এটা 1 নাম্বার ব্যাংক। আমি জানতে চাই, যদি একটা ব্যাংক ইসলাম দিয়ে চলার কারণে 1 নম্বরে থাকতে পারে, আমার পুরা দেশটা যদি ইসলামী অর্থনীতি চালু হয়, আমার দেশটা কাতারের মতো 1 নাম্বার হওয়ার সুযোগ আছে না না? আইন চাইছিলাম কয়টা? গেছে কয়টা? 4 নাম্বার আইন, চোখের বদলা চোখ, দাঁতের বদলা, আরো আসতে কোন, নাকের বদলা
কানের বদলা, হাতের বদলা, পায়ের বদলা, জীবনের বদলা। মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহর আইন হলো কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয় তার চোখটাও সেভাবে নষ্ট করে দেওয়া হবে। কেউ যদি কারো একটা দাঁত নষ্ট করে যেই দাঁতটা নষ্ট করবে তারটাও হবে। কেউ যদি কারো হাত ভেঙে দেয় তারও হাতটা ভেঙে দেওয়া হবে। কেউ যদি কারো একটা পা নষ্ট করে তারও পাটা নষ্ট করা হবে। কেউ যদি কারো জীবন হত্যা করে বিনা কারণে তাকেও সেভাবে হত্যা করো। আমি জানতে চাই বাংলাদেশের প্রতিটা মানুষ নিরাপত্তা পাবে কি পাবে না? সেই আইন বাংলাদেশে চালু হওয়ার দরকার আছে না নাই? কারা কারা চাই দুই হাত তুলো, আমার আল্লাহকে দেখা দাও। কথাগুলা কার? মোল্লার কথা না, আল্লাহর কথা। এই জন্য আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপর আমি কোরআন নাযিল করে দিলাম মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। ভাগ্যের পরিবর্তন হবে তখন জীবনে কোরআন মানবেন যখন। সুবহানাল্লাহ। এইগুলো আমার 1 নাম্বার আলোচনা। 2 নাম্বার আলোচনা, আমাদের বানাইছে কে? ঈমান দান করছেন কে? 2 নাম্বার আলোচনা হলো সফলতার ব্যাপার। কিসের ব্যাপার? এবছর বিশ্বকাপ নিছে কারা? আর্জেন্টিনা। তো খেলা তো হইছে না? মাশাআল্লাহ। অনেক হুজুররা দেখছি 18 তারিখে পোস্ট দিছে, কয় আজকে খেলার জন্য মাহফিল বন্ধ। আমি অবশ্য ওই দিন 2টা মাহফিল করছি আলহামদুলিল্লাহ। একটা আপনাদের এই যে কাছাকাছি 14 গ্রাম, আরেকটা করছি কুমিল্লা দেবিদ্দার। আলহামদুলিল্লাহ আমার 2টি মাটি ভরপুর ছিল। তো বিষয় ওইটা না, বিষয়টা হলো দেখবেন সাংবাদিকেরা বলে যে মেসির হাতে বিশ্বকাপ, সে সাকসেস, মানে সফল। আসলে কি সফল? আসল সফলতা কিসে? এই কথাটা দ্বিতীয় পয়েন্টে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 10টা বাড়ির মালিক হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, পৃথিবীর বিশ্ববিখ্যাত ফেমাস হয়েছেন, কিন্তু আপনি সফল হতে পারবেন না ততক্ষণ আল্লাহর প্রতি ঈমান আনতে পারবেন না যতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনে আমাদেরকে শিখাচ্ছেন কদ আফলাহাল মুমিনুন। সফল তারা ঈমান আনছে যারা যারা মুমিন তারা সফল। বুঝা গেছে ঈমান ছাড়া সফলতা অর্জন করা যায় না। মেসির জীবনেতে আমি পড়লাম 2467টা স্কুল সে চালায়, নিজের খরচ দিয়া চালায়। আমি এটা দেখার পরে আফসোস করে করে বললাম, আহারে, তুমি যদি 2400 যতটা স্কুলে তুমি চালাও না কেন, তোমার এই চালানের দ্বারা তোমার কোনো ফায়দা হবে না ততক্ষণ তুমি তোমার স্রষ্টাকে চিনতে পারবা না যতক্ষণ। যুবকদের কাছে জানতে চাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর নাম কি? ইলন কত টাকার মালিক নিজেও জানে না। বাংলাদেশের স্যাটেলাইট আছে কয়টা? মাত্র একটা। নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট। একটা আছে পুরা দেশের। আর ইলন মাস্ক ঘোষণা দিছে মহাকাশে তার নিজের স্যাটেলাইট উড়াবে 5,500। কয় হাজার? কত টাকার মালিক এবার চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, ইলন মাস্কের যত টাকাই থাকুক না কেন, আমাদের ফেনীর তারারি এলাকার একটা রিক্সা চালক রিক্সা চালায় খায়, আজান হইলে মসজিদে যায় নামাজ আদায় করে। আমি আপনাদেরকে কোরআন সামনে নিয়ে বলে যাই, ইলন মাস্ক যত কোটি মিলিয়ন ডলারের মালিক হোক না কেন, আমার তারালিয়া এলাকার একটা রিক্সা চালক যে মুমিন, আজান দিলে মসজিদে যায় নামাজ আদায় করে আল্লাহর প্রতি ঈমান আনছে, ওই মুসল্লিটার পায়ের জুতার সমান মর্যাদা ইলন মাস্কের না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন, এই পৃথিবীর আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে যদি এই পৃথিবীটা একটা মশার দানা সমান দামও যদি থাকতো, পৃথিবীর একজন কাফেরকে আমি এক ঢোক পানি খাইতে দিতাম না।
ঠান্ডা মাথায় বুঝেন। তার মানে এই পৃথিবীর স্বর্ণ অলংকার আল্লাহর কাছে কোনো দাম, যত সম্পদ আল্লাহর কাছে কোনো দাম। আল্লাহর সৃষ্টি জগৎ ছোট না বড়? পৃথিবীর স্বর্ণ দেখছো, একটা বিশ্বকাপ বানাইছে 1.5 কেজি স্বর্ণ দিয়া। এটা দেখার পরে তুমি চিন্তা করতেছো না জানি কত সম্পদ, এটা পাগল হয়ে গেছো। এটা পাওয়ার পরে পুরা জাতি পাগলের মতো নাচতাছ। আমার ভাইয়েরা, আমাদের মুসলমানদের ঐতিহ্য হলো, আমাদের মুসলমানদের মধ্যে বাদশাহ শাহজাহান যে সিংহাসন বানাইছে ময়ূর সিংহাসন, ওই সিংহাসনটা তৈরি করতে 1150 কেজি স্বর্ণের দরকার ছিল। ময়ূর সিংহাসন বানাইছিল কে? আস্তে কয় বাঙালি কথা। আপনি জানেন এই ময়ূর সিংহাসন যে বানাইছে, এটা বানাইতে 1150 কেজি স্বর্ণ লাগছে। পৃথিবীর সবচেয়ে দামি যেই ময়ূর সিংহাসনের ময়ূরের চোখের উপরে যেই কি লাগানো হয়েছিল, হীরা লাগানো হয়েছিল, যেটা ব্রিটিশরা চুরি করে লয়ে গেছে। মনে আছে না আপনাদের? ব্রিটিশদের আইন আমরা মানি, অথচ ব্রিটিশরা ছিল জনমের মতো চোর। মুসলমানদের যত সম্পদ যেখানে পাইছে সব তারা করছে কি করে নাই? এখন করতেছে আমেরিকা। ইরাকের তেল চুরি করে খাইছে, এরপরে আফগানিস্তানের সব মালামাল সব চুরি করে নিয়ে গেছে। নিচে কি নেয় নাই? কিন্তু মোল্লাগো কাছে এমন মাইর খাইছে রে ভাই, দেখছেন না আপনারা? লজ্জা নাই। লজ্জা থাকলে জীবনে মাতাব্বরি কথা বলতে। আফগানিস্তানের মোল্লারা ভরসা করে কার উপরে? আরো আস্তে কর। মোল্লাদের কাছে মাইরি খায়া এত বড় দেশ আমেরিকা, যারা ঘোষণা করছেন পৃথিবীর সব জায়গার খবর আমাদের কাছে আছে। আমরা বলি দুনিয়ার সব খবর তোমাদের কাছে থাকলে কি হবে? মোমেনদের জন্য আর নবীদের জন্য আল্লাহ সরাসরি সাহায্য আছে না? না, সেদিকে গেলাম না। আমি বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইরা, ইসলাম না মাইনা, ঈমান না আইনা যত নেক আমল করুক না কেন, এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেই সূরা থেকে কথা বলছিলাম, সূরাতুল মুমিনুন সূরাটা নাযিল হয়েছে মক্কায়। এমন সময় সূরাটা নাযিল হয়েছে যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছেন। তিনি মক্কার লোক ছিলেন না, বাইকে হারায়া মক্কায় আসছে নিজের বাইকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে মক্কায় এসে তিনি নিজেও কৃতদাসে পরিণত হলেন। আবু জহিলের চাচার বাড়িতে তিনি কৃতদাস হিসাবে কাজ করেন। এই অবস্থায় কালিমার দাওয়াত তিনি পাইলেন। নবীজি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল হবা। এই কথা শোনার পর মক্কার ধনীরা, মক্কার নেতারা আগে আগে কালিমা পড়েন নাই। মক্কার হত দরিদ্র লোকগুলা আমার ভাইয়েরা দলে দলে কালিমা পড়তে শুরু করলেন। তাদের ভিতরে কৃতদাসী হযরত সুমাইয়াও ছিলেন। হযরত সুমাইয়া যখন কালিমা পড়লেন, তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। এমন নির্যাতন, আবু জহিল তার পুরা পরিবারকে ধরে নিয়ে রৌদ্রের মধ্যে দাঁড়া করায় রাখছে। নির্যাতন করে, অমানসিক নির্যাতন করে ক্ষান্ত হন নাই। হাতের বল্লম দিয়া তাকে এমন জোরে আঘাত করলেন, তিনি লজ্জাস্থানে পড়লেন, তিনি শহীদ হয়ে গেলেন। মুসলমানেরা যেখানে আছে সেখানে মার খাচ্ছেন, দাঁড়াতে পারে না, রাস্তায় যেতে পারে না, ব্যবসা করতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বললেন, হুজুর আমরা তো ঈমান আনার কারণে মার খাচ্ছি, আমাদের কি হবে? আল্লাহর নবী পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য লম্বা একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম সূরাতুল মুমিনুন। সূরার নাম, প্রথম আয়াতের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা, সফল তারা। বলেন, সবাই বলেন, মুমিন যারা, সফল তারা। জানতে চাইলাম আল্লাহ মুমিন কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নামাজে খুশু খুজু, যারা নামাজ আদায় করার সময় খুশু খুজু ভাবে, ধীরস্থির ভাবে নামাজ আদায় করে, পেরেশানি থাকে না, তারাই হলো মুমিন।
তারা কি? তারা কি? দেখবেন কিছু লোক আছে নামাজে দাঁড়াইলে মসজিদের টাইলস দেখে ডাইনে চায় বামে চায়, একবার ডাইন হাত চুলকায় আরেকবার বাম হাত চুলকায়, কাপড় চোপড় লাড়ালাড়ি করে। আছে না নাই? নামাজে যখন আমরা দাঁড়াই কার সামনে দাঁড়াই? তা আল্লাহর সামনে দাঁড়াইছেন, সোজা থাকবেন না বাঁকা থাকবেন? ব্রাজিলের একজন যুবক আপনার কাতারে আসছে বিশ্বকাপ খেলা দেখার জন্য। তো কাতারের গভর্নমেন্ট অসংখ্য ইংরেজি কোরআন অর্থাৎ বিভিন্ন ভাষায় কোরআন বিলি করছে। তো এই লোকটার হাতে একটা কোরআন দিছে। লোকটা খেলা টেলা দেখে বাড়িতে গেছে, যাওয়ার পরে এই যে কোরআন সে পড়তেছে, তার একটা সাক্ষাৎকার আমি পড়লাম গতকালকে। সে বলতেছেন মুসলমানেরা যে কিতাবটা দিলেন কোরআন সে তো আর বুঝে না। আমি মনে করেছিলাম সাধারণ বই বোধহয়, কিন্তু আমি সেটা নিয়ে আসলাম। আসার পরে সূরাতুল ফাতিহাটা আমি পড়লাম। আমি একবার পড়লাম আমার তৃপ্তি হয় না, আমি দ্বিতীয়বার আবার পড়লাম আমার তৃপ্তি হয় না। এই লোকের সাক্ষাৎকার শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। আমার যুবক ভাইরা শুনে যাও। লোকটা বলতেছে আমি যখন জোরে জোরে সূরা ফাতিহা তেলাওয়াত করি আমার কাছে মনে হয় যেন আমার কানে কানে কে যেন কথা বলতেছে। সুবহানাল্লাহ পড়ো মিয়া। তার সাক্ষাৎকারটা পরে আমার সুনানে আবু দাউদের হাদিসটা মনে পড়ছে। আপনাদের কাছে জানতে চাই, আমরা যখন সূরা ফাতিহার আয়াত পড়ি আমাদের কথার জবাব দেয় কে? চিল্লায় বলেন কে দেয়? ওই ব্রাজিলের যুবক বলতেছেন যতবার কোরআনটা পড়লাম সূরা ফাতিহাটা ততবার আমার কাছে মনে হয় যেন নতুন নতুন করে পড়তেছি, আর যতই পড়ি ততই মনে হয় আমাকে যেন কানে কানে কে যেন ডাকতেছে। সূরা বাকারার দিকে নজর দিলাম, প্রথম আয়াতের দিকে তাকায় দেখলাম লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অসংখ্য আয়াত আমি পড়লাম, পরে পরে দেখলাম কোরআনের বক্তব্য যেইভাবে কথাগুলি উপস্থাপন করা হয়েছে এটা যে দুনিয়ার কোনো সাহিত্যিক লেখে নাই, মানুষ লেখে নাই, আমার বুঝে আসছে। এজন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একজন অমুসলিম কোরআন পড়ে বলতেছে আমাকে কে যেন ডাকে, আর আমরা নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে পেছন থেকে গলা দিয়া আওয়াজ দেয়, সিগন্যাল দেয়, এমন মুসল্লি আছে না নাই? ইমাম যদি মিম্বরে দাঁড়ায় হক কথা বলে, কিছু কিছু মুসল্লি আছে গরিব টাইম দেখে ঘন ঘন। বুঝেন না আপনারা? কি দেখতেছে? ইশারা দেয় হুজুর নামাজের টাইম হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যায় হক কথা ওনার গা জ্বলে, ওনার কাছে ভালো লাগে। নামাজে দাঁড়াইলে বোঝা যায় মুনাফিক কোনটা, কারণ যারা মুমিন তারা স্থির ভাবে নামাজে দাঁড়ায় থাকে, আর যারা মুনাফিক তাদের নড়াচড়া আছে না নাই? যেটাকে বলা হয় অস্থিরতা। কি অস্থিরতায় ভরা যাদের নামাজে বুঝবেন এটা মুনাফিক। আর মুমিন সব সময় খুশু খুশু ভাবে নামাজ আদায় করে, ধীরস্থির ভাবে। রুকু দিবে যতক্ষণ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন ততক্ষণ। সেজদা দিবেন যতক্ষণ, সেজদা থেকে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন ততক্ষণ। নামাজ আগে না খেলা আগে? আসতে কইছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারা যারা নামাজের ভিতরে খুশু খুশু ভাবে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মুমিন তারা যারা কখনো বেহুদা সময় নষ্ট করে না। আর আমরা খেলা দেখতে 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 ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা সিনেমা দেখতে যাই আর টিভির সামনে 3 ঘন্টা বসে থাকে, এমন ডাকাইতাছে না নাই? এবার বিশ্বকাপ খেলছে কয় দেশ? কয় দেশ? 32টা দেশ। এক একটা দেশ প্রথম রাউন্ডে 3টা করে খেলা খেলছে। কয়টা? তো 3টা করে খেলা খেলে একটা ম্যাচ খেলতে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। কে কইছে আপনার? 1.5 ঘন্টা তো মূল খেলা, কিন্তু আগে পরে মিলে কয় ঘন্টা? 2 ঘন্টা। এবার খেয়াল করেন 32টা দল 3টা করে ম্যাচ খেললে
কয়টা ম্যাচ হয়েছে? 96। বলেন কয়টা? তো 96টা ম্যাচ যদি খেলে থাকে তাহলে এক একটা ম্যাচে কয় ঘন্টা? কথা কেন বাঙালি? 2 ঘন্টা। তাহলে 96কে যদি 2 দিয়ে গুণ দেন কয় ঘন্টা হয়েছে? 192 ঘন্টা প্রথম রাউন্ডে চলে গেছে তোমার। ও যুবক, একজন মুমিন জান্নাতে যেতে 192 ঘন্টাও লাগে না। এমন আমলও আছে রে যুবক, 1 মিনিটের আমল তোমাকে জান্নাতে নিয়ে যায়। আর তুমি আমি খেলা দেখতে 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 এত ঘন্টা পার করলাম, বোঝা যায় যেন আমার হাতে অনেক বছর হায়াত আছে, কিন্তু হায়াত যে কোনো সময় শেষ হতে পারে কি পারে না? পান খায়া জর্দা খায়া কাটায় কয়েক হাজার ঘন্টা। পান জর্দার বিরুদ্ধে আমি বলতেছি না, আবার কালকা ফতুয়া দিয়েন না। জর্দা কি খুব ভালো জিনিস? কয় না তো। আমাদের হুজুররাও জর্দা খায়। পাবলিক খায় তামাক, হুজুররা খায় জর্দা। পাবলিক খায় পুইরা, হুজুররা খায় কাঁচা। গতকালকের পত্রিকায় পড়লাম বাংলাদেশের একজন জর্দা ব্যবসায়ী বাংলাদেশের সরকারকে কর দিছে 50 কোটি টাকা। কথা কয় না? কয় কোটি? তো যেই লোকটা সরকারকে 50 কোটি টাকা কর দিছে সেই লোকটা কামাই করছে কত? লোকটার নাম হলো কাউস মিয়া। কি নাম? বলেন কি নাম? কাউস মিয়া। জর্দা ব্যবসা কইরা সরকারের কর দিছে 50 কোটি টাকা। তাহলে কামাই করছে কত টাকা আপনি চিন্তা করেন। জর্দা বেচছে কত টাকা? আমাদের দেশে জর্দার নাম নুরানি, জর্দার নাম বাবা, জর্দার নাম আজমিরি, হাকিমপুরি, হ্যাঁ সব ডিমস্ত করে রাখছে। হারামজাদিও আছে। ও শাহজাদি আছে না নাই? আহা, খেল তামাশার জন্য, গরুর মতো জাবার কাটার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠান নাই। প্রতি সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? একটা মানুষ পান খায়া জর্দা খায়া জীবনের অর্ধেক সময় কাটায়া দেয়, এমন মানুষ আমার বাংলাদেশে আছে না? না। সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তু আজহা লতিফলে নেগার। কবি বলতেছেন জীবনের 40টা বছর আমার থেকে পার হয়ে গেল, এখন আমি বাচ্চাদের মতো খেলাধুলা নিয়ে মগ্ন থাকি। আমার দেশের কিছু মুরব্বী আছে ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে বইসা আড্ডা দিয়া কাটায় দেয়, এমন মুরব্বী আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইজন সাহাবা যদি এক জায়গায় দেখা হইতো, কথা হইতো, আমরা একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায় দিতাম। সূরাতুল আসর শোনাবার অর্থই হলো আমরা তাকে সময়ের জ্ঞান শিখায়া দিতাম। কোন জায়গায় যদি দুইজন সাহাবা দাঁড়ায় কথা বলতেন, তৃতীয় সাহাবা যদি সেখানে আগমন করতেন, এসেই তিনি সালাম দিয়া তাদেরকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। ওয়াল আসরি, পারেন না সবাই? পড়েন সবাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি হুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আমাদের সময়ের দাম আছে না? না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মোমেন কখনো বেহুদা কাজ করতে পারে না। এবার আর্জেন্টিনা যখন বিশ্বকাপ পাইছে, আমার বাংলাদেশে বাজি ফুটে নাই, ফেনীতে ফুটে নাই। আমি 14 গ্রামে মাহফিল করতেছি, ওই দিন আমরা কথা বলতেছি ময়দানে, সাইডের থেকে বাজির আওয়াজ আসতেছে। আমি ওই দিন আমার বাসায়, আমার ওয়াইফ ছিল না, তা আমি আমার সহকারীরে বলছিলাম যে আমার জন্য দোকান থেকে রাতের নাস্তা নিয়ে নিও, সকালে খাইতে পারবো। কুমিল্লাতে ঢুকে দেখি রাস্তাঘাটে মানুষ আর মানুষ, গাড়িটা যাওয়ার মতো অবস্থান নাই। আমি ভয়ে তারে বললাম যে আমার নাস্তা দরকার নাই, ভিক্ষা চাই না, কুত্তা ঠেকা, আগে আমারে ঘরে ঢুকা। আমার গাড়ি আমার বাসায় ঢুকছে, চিল্লানি শুরু হয়ে গেছে। আমি বাসার উপরে উঠলাম, আমার লিফটটা নিচ থেকে উপরে যাইতে যাইতে
আমি বারান দিয়া তাকায় দেখি রাস্তার মধ্যে মানুষ আর মানুষ, বাজি যে ফুটতেছে। আমার কাছে মনে হলো যেন কুমিল্লা শহরেই কয়েক লক্ষ টাকার বাজি সেদিন জ্বালানো হয়েছে। বিল্ডিং এর ছাদের উপরে উঠে উঠে হাজার হাজার টাকার বাজি তুমি জ্বালায়া জ্বালায়া নষ্ট করে দিছ। কোথায়? আর্জেন্টিনা, 17,500 কিলোমিটার দূরে আমাদের কাছ থেকে। তারা বিশ্বকাপ পাইছে, আমার দেশে কয়েক কোটি টাকা বাজি ফুটায় নষ্ট করে দিলা। এই টাকাগুলো যদি ছিন্নমূল মানুষের জন্য খরচ করতাম, রেল স্টেশনের ক্ষুধার্ত মানুষের জন্য খরচ করতাম, আমি মোল্লারা বলে যাই তুমি আল্লাহর জান্নাতে চলে যেতা। ঠিক কিনা? মোমেন কখনো বেহুদা কাজ করতে। বাজি ফুটানো এটা কাম না আকাম? আরো আসতে বলেন, কাম না আকাম? এই বিড়ি টানা এটাও আকাম। খালি দুয়া উড়ায়, দুয়া। আর কি করেন বলেন? এটা খাইলে পেট ভরে? আসতে কইলেন কেন? পেট ভরে? বিড়ির প্যাকেটের গায়ে, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান, ধূমপান, বিষপান, এবং এটাতে দেওয়া আছে এটা খাইলে কি হয়। এরপরও খায়। আমার কাছে মনে হয় যে বিড়ি সিগারেটের ভিতরে শুকনা গু ঢুকাই দিলে ওইটাও খাইব। মোমেন কখনো বেহুদা কাজ করতে। এই কথাটা বুঝাবার জন্য আমি এই কথাটা বললাম। আমার ভাইয়েরা, কোন কোন জায়গায় দেখি বিয়ার অনুষ্ঠানে কয়েক লক্ষ টাকার বাজি ফুটায় নষ্ট করে এমন মোমেন আছে না নাই? হলুদ অনুষ্ঠানের নামে এত টাকা নষ্ট করা হয়, ওই টাকাগুলি দিয়া 10টা গরিবের মেয়ে বিয়ে দেওয়া যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মোমেন কখনো বেহুদা কাজে সময় নষ্ট করতে। হলুদ অনুষ্ঠান আমাদের বাংলাদেশে নাই, তবে ফেনীতে হয় না। হলুদ অনুষ্ঠানটা পুরাটাই বেকার। পুরাটা কি? আপনি দেখবেন হলুদ অনুষ্ঠান হবে, মেয়েরা হাজির হবে কতজন? 60 জন। ঠিক 60 জনের জন্য 60টা কাপড় কিনে। কিনে কি কিনে না? 100 জন যদি হয় 100 জনের জন্য 100টা কাপড়। হলুদ রঙের কাপড় হলুদ অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করে কাপড় বানায় রাখছে। এখন আপনাদের কাছে জানতে চাই, ওই কাপড়টা পরিধান করে কয়বার? আরো জোরে বলেন। ও কলিজার মুসলমানেরা, হলুদ অনুষ্ঠানের নামে 100 কাপড় কিনা 100 মেয়েরে পড়াইয়া নোংরামি করে একবারই পয়রা 100 কাপড় নষ্ট করে দিলা। সাহাবাদের জীবনের দিকে তাকাও। সাহাবাই কেরামের জীবনে এমন এমন ঘটনা আছে, স্বামী স্ত্রী মিলে একটা কাপড় দিয়া সারা জীবন কাটায় দিছে, এমন সাহাবা আছে না না? আল্লাহ নবীর দরবারে বিচার দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবা ফজরের জামাতে আসে কিন্তু প্রায় সময় প্রথম রাকাত পায় না। আল্লাহর নবী সাহাবাকে ডেকে বললেন, সাহাবা নামাজ আদায় করো ঠিক, কিন্তু ফজরের জামাতে ম্যাক্সিমাম সময় তুমি নাকি প্রথম রাকাত পাও না, কারণ কি? সাহাবার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বললেন, জবাব চাই, কান্না পড়ে। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে বলি লজ্জার কথা, আমি আমার স্ত্রী ঘরে 2 জন, কিন্তু আমাদের কাপড় একটা। ফজরের যখন আজান হয়ে যায়, আমি একটা গর্তের ভিতরে ঢুকে যে আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করেন। আমার স্ত্রী নামাজ শেষ করে ওই কাপড়টা আমাকে দেয়, আমি সেই কাপড়টা পরিধান করে নামাজে আসি বলে আমার মাঝে মধ্যে 1 রাকাত ছুটে যায়। ও মুসলমানেরা, এবার খেয়াল করে দেখো, 2 জনের এক কাপড়ে নামাজ আদায় করে, আর আমরা হলুদ অনুষ্ঠানের নামে লক্ষ লক্ষ টাকা নষ্ট করি, গরিবের মেয়ে বিয়ে দিতে চাই না, এমন বকির আছে না নাই? বাজি ফুটায় কয়েক কোটি টাকা নষ্ট করে দিলি তুই। তোর মতো নাদান, তোর মতো মূর্খ আল্লাহর জমিনে কিচ্ছু হতে পারে না। যে বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়ায়া তুই বাজি ফুটায়া টাকা নষ্ট করস, ওই বিল্ডিং এর নিচে নাম, রাস্তার পাশে তাকায় দেখ, অনেক লোকেরা শীতে কাঁপতেছে, শীতের কাপড় নাই। তোর কি তাদের কথা কানে যায় না? এদের কারণে কিয়ামতে তোমাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে কি লাগবে না? বাংলাদেশে কয়েক কোটি টাকা নাই এক রাতে। আমার ভাইয়েরা, আজকে চলতেছে ইংরেজি কত তারিখ? রাত 12টার পরে 31st নাইট ডে গুটা গুটি
জুতা দিয়ে ফিরে দাঁত ফালায় দেওয়ার দরকার, জানোয়ার কোথায়। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথাটা যেমন সত্য, কিছু লোককে অনেক বেশি শিক্ষা হওয়ার কারণে তাদেরকে অসভ্য বানায়। ঢাকা ভার্সিটিতে যারা পড়ে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যারা পড়ে, তাদের ব্রেন আছে না নাই? আসতে বললেন কেন? ঢাকা ভার্সিটিতে ভর্তি হইতে ব্রেন লাগে। আমিও কিন্তু ঢাকা ভার্সিটিতে টিকছিলাম, পড়ি নাই। সত্য কথা যেটা, বাংলায় টিকছিলাম, ঢাকা ভার্সিটিতে পড়ি নাই। শেষ পর্যন্ত ভিক্টোরিয়া কলেজে পড়ছি, আমার কুমিল্লা। এবং আমি হুজুর মানুষ, আমি হুজুরের সাবজেক্ট পড়ছি, ইসলামিক স্টাডিজ, অন্য কোনো বিষয়ে যাইনি। আমার ধারণা ছিল যে আমি অন্যখানে যাব কেন, আমি হুজুর, আমার কোরআন হাদিসের দরকার আছে না নাই? আমাদের সময় ইসলামিক স্টাডিজ এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল, 14টা সূরা মুখস্থ, তাফসীর সহ আমাদের সময় বাধ্যতামূলক ছিল। আপনি চিন্তা করতে পারবেন? এখন তো সিলেবাসের 12টা বাজায় দিচ্ছে। সেই ঢাকা ভার্সিটির টিকতে ব্রেন লাগে আমার ভাইয়েরা। কষ্টের কথা বলি, ভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়েগুলা যখন টিসিতে দাঁড়ায়া বানরের মতো 31st নাইটে নাচানাচি করে, আমাদের কলিজায় আঘাত লাগে। তোমাদের শিক্ষা যত বাড়বে, তোমরা তত নম্র হবা, ভদ্র হবা, এটাই স্বাভাবিক। এটা কি? আচ্ছা, আপনাদের এলাকায় দানের ছড়াকে কি বলেন আপনারা? কথা কয় না ফেনীর মানুষ? দানের শীষ, দানের ছড়া বলে না? যেই ধানটাতে, যেই দানের ছড়াতে চাউল থাকে না, ওইগুলোর আপনারা কি বলেন? দেখবেন যেই ছড়াতে দানের ভিতরে চাউল থাকে না, ওইটা সোজা হয়ে থাকে। কথা ঠিক না? আর যেটার ভিতরে মাল আছে, ওইটা কেমনে থাকে? হ্যাঁ, আম গাছ বলেন, জাম্বুরা গাছ বলেন, আমার বন্ধুগণ যে কোনো ফলের গাছ বলেন, ফল থাকলে এটা নিচের দিকে থাকে না, উপরের দিকে থাকে। তোমার ভিতরে যদি সঠিক শিক্ষা থাকে, লাফালাফি করবা না, সব সময় তোমার মাথা নিচের দিকেই থাকার কথা। কথা ঠিক কিনা? 31st নাইট এটা মুসলমানের রাত হতে পারে না। কেন পারে না? তার কারণ হলো তোমার জীবনে থাকে একটা সময় নয়, শুধু একটা বছর চলে গেল। ও কলিজার যুবক যুবতীরা শুনে যাও, এই একটা বছর 2022 সালটা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা জীবনে তুমি কোনোদিন এই সালটা আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমার জীবন থেকে একটা বছর চলে গেছে, বরং তুমি আরো বেশি আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? 31st নাইট আমরা উদযাপন করব, তবে এশার নামাজ জামাতে পড়ে। এশার নামাজ আল্লাহকে বলবো, আল্লাহ 2022 সালটা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, 2023 সাল আসতেছে, আমি আমার তকদিরের খবর জানি না, 23 সাল আসার আগে আগে আমাকে ক্ষমা করে দাও। 2 নম্বরে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। কথা কয় না? কিসের নামাজ? এই পৃথিবীতে তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, যেই নামাজ কোনো মানুষ লোক দেখানোর জন্য পড়ে না, কাকে খুশি করার জন্য পড়ে। আপনি যদি আমাকে বলেন যে কিছু লোক আছে জুমার নামাজ লোক দেখানোর জন্য পড়ে, আমি মানব। আপনি যদি বলেন কিছু মসজিদের কমিটি আছে মাগরিবের নামাজের জামাতে আসে লোক দেখানোর জন্য, আমি মানব। আপনি যদি বলেন দিনের বেলা কেউ কেউ নামাজ জামাতে পড়ে লোক দেখানোর জন্য, আমি মানব। কিন্তু আপনি যদি বলেন রাতের গভীরের অন্ধকারে একটা লোক তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে লোক দেখাবার জন্য, আমি মানব না। বন্ধুগণ, তাদের ঈমান এত মজবুত, শীতের রাত, গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ানো এটা সহজ কথা নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনি তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হন, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব। মাকামে মাহমুদের তাফসীর ইবনে কাসির পনেতা ব্যাখ্যা করেছেন, মাকামে মাহমুদের মানে হলো দুনিয়াতে আমি আপনাকে এমন ক্ষমতা দিব যে এই ক্ষমতা আপনার কাছ থেকে জীবিত অবস্থায় কেউ নিতেও চাইবে না। আর আখিরাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে এত মর্যাদা দিব, আপনাকে ছাড়া বিচার শুরু হবে না, আপনাকে ছাড়া জান্নাতে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ও কলিজার যুবকেরা যুবতীরা, জীবনে অপরাধ করেছো, বেহুদা সময় নষ্ট করে দিয়েছেন, ও মুরব্বীরা, আমল নামাটা গুনায় ভর্তি হয়ে গিয়েছে। আজকে 31st নাইট
রাত্র যখন গভীর হয়ে যাবে, ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায়া যান। দাঁড়ায়া দাঁড়ায় কাঁদবেন আর বলবেন, আল্লাহ জীবনে অপরাধ করেছি, তোমার কাছে মাপ চাই, আর জীবনে কোনোদিন অপরাধ করব না। এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহ আমি করি নাই, তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাই। আমার বান্দা যখন আমার কাছে কান্নাকাটি করে, একজন বান্দাকে আমি ফেরত দেই না, আমি আমার বান্দার তাওবা কবুল করি। সুবহানাল্লাহ আসে না? তাওবা কবুল করেন কে? আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন গভীর রাতে, রহমতের দরজা খুলে দিয়ে আল্লাহ ডাকে, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমার সকল আশা পূরণ করে দেব। যত অভাব আছে বান্দা, ঋণগ্রস্ত আছে, আমার কাছে চাও। এজন্য পায়ে আমার বন্ধুগণ খবরদার কপালে চুমু দিয়ে বলে যায়, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েন না, প্রত্যেকটা মিনিটের দাম দেওয়ার দরকার আছে না নাই? এই কথাটা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যারা, তারা কখনো বেহুদা সময় নষ্ট করতে পারে না। টেলিভিশন দেখা, খেলাধুলা দেখা সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। বন্ধুদের সাথে আড্ডা মারার সময় আমার হাতে নাই। হয় লেখাপড়া চলবে, নতুবা আল্লাহর গোলামি চলবে, নতুবা আমার কর্ম চলবে, এর বাইরে আমাদের কোনো কাজ নাই। রাজি আছি না? ঘন্টার পর ঘন্টা তাস খেললে সময় নষ্ট করে। তাস আপনাদের এলাকায় নাই? তাস খেলে যারা সর্বনাশ হয়, যে খেলে তাস সে সর্বনাশ। ইদানিং আবার বাইরে হয়েছে ক্যারাম খেলা টাকা দিয়া, এমন খেলা ফেনীতে। ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়া, লুডু খেলে টাকা দিয়া। লুডু খেলা হালাল না হারাম? স্পষ্ট হাদিস আসছে বুখারীতে, লুডু খেলা হারাম। টাকা দিয়ে দিয়ে খেলে, এরকম আছে না? এগুলা সময় নষ্ট করে কি করে না? আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা মিনিটের দাম আছে না নাই? এত সময় বান্দরামি করার জন্য পাও কে? আমরা তো সময় পাই না। কালকের একটা দিন গেছে, এটা বলে শেষ করি, কষ্টের কথা। মেয়ে আমার ঘুমায় আছে, আমি চলে গেছি 10টায় জুমার নামাজে। আপনারা দেখেন যারা লাইভ, আমার জুমার নামাজ 12টা 5 আমার আলোচনা শুরু হয়। গতকালকে যাওয়ার পরে রাত্রেবেলা ঢুকছি, মেয়ে ঘুমায়, ফজরের নামাজ পড়ছি। ছোট মেয়ে তো, আপনাদের এখানে আসার জন্য 10:30 আমি রেডি হয়েছি। মেয়ে আইসা বলতেছে, আব্বু জামা কাপড় পরছেন কেন? আমি কইলাম, মারে মাহফিল আছে দিনের বেলা। মাইয়া খুব রাগ করছে, ছোট মাইয়া তো, একটাই মাইয়া আমার, 2 ছেলে। মেয়ে বলতেছে, আব্বু এগুলো কি মাহফিল করেন আপনি? কালকেও আপনি আমার ঘুমে রেখে চলে গেলেন, আজকেও আবার আপনি, আমি দেখতে আসছি আপনারে। ঠিক এইভাবে বাসা। আমার মেয়ে বলতেছে, আপনারে তো আমি দেখিই না, আপনাকে দেখতে আসলাম, আপনি পাঞ্জাবি পরে রওনা দিছেন। কথাটা কেন বললাম জানেন? কিছু কিছু ফাত্রা পোলা পায় না, ফেসবুকে বয়ে বয়ে শুধু বক্তাদের বিরুদ্ধে লেখে। এই যে বাংলাদেশটা এত ভালো আছে এখনো, এই ওয়াজ মাহফিলের কারণে ভালো আছে। একটা শক্তি করুণার অজুহাত দিয়া বাংলাদেশে মাহফিল বন্ধ করতে চাইছে, আর করুণার সময়, করুণার পরেও বাংলাদেশে মাহফিলের সংখ্যা দিনে দিনে বাড়ছে, এটা কমে নাই। কথা ঠিক কিনা? বক্তাদের পিছনে লাগিয়া লাভ নাই। দোষ মানুষেরই আছে। দোষ আমাদের, দোষ আছে না নাই? আরে ভাই, দোষে গুণেই মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাইবুন। তোমরা সবাই ভুল করো, তবে ভুল করার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি ভুল করার পরে তাওবা করে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই যে শীতের মৌসুম, ছেলে মেয়ের সাথে, বউর সাথে তেমন ভালো করে সাক্ষাৎ হয় না। আপনি জানেন, আমার ছেলের ভর্তি আগামী দিন, আমি যেতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই। কেন নাই? কারণ কালকে সকাল 10টায় প্রোগ্রাম দিছি, একটা মাদ্রাসা উদ্বোধন। এখান থেকে যাব আরেক জায়গায় মাহফিল। এটা আমার জন্য বলতেছি না, তোমাদেরকে কপালে চুমু দিয়া বলে যাই, আল্লাহর ওয়াস্তে আলেম ওলামাদেরকে নিয়ে লেখালেখি করো না, বাস্তবতাটা বুঝার চেষ্টা করো। তোমারে ওই জায়গায় বসাই দিলে টের পাইবে। আসো না, 5 মিনিট কথা বলো, শ্বাস বন্ধ হয়ে যাবে মিয়া। গত 4 দিনে আমার 6 ঘন্টাও ঘুম হয় নাই। এখানে আইসা কম্বল গাও দিয়া শুইছিলাম, 10 মিনিট পরে কয়, হুজুর উঠেন, খানার টাইম হয়েছে। নামাজ পড়ছি এখানে আইসা। কথাগুলি কষ্টের জ্বালায় বললাম। প্রত্যেকটা বক্তা, আব্দুল্লাহ আলামিন বলেন, ডক্টর বাশার বলেন, মামুন হাবিবি বলেন, যাই বলেন, প্রত্যেকটা বক্তার জীবনে ঘুম আছে নাকি? আর এই বক্তারা যে টাকা কামাই করে,
কি করে তারা ফ্যাক্টরি দিছে? আমার টাকা দিয়ে আপনি জানেন আমি 650% জায়গার মধ্যে আমি মাদ্রাসা করতেছি, শুধু জায়গার দাম 12 কোটি টাকা লাগে। কথা বুঝেন নাই? শুধু জায়গার দাম কত? 12 কোটি টাকা লাগে শুধু আমার জায়গা কিনতে মিয়া। তো আপনারা দিয়ে দেন, জায়গাটা কিনে নেই, মাদ্রাসা করি। দিবেন না তো দিবেন, এমন টাকা দিবেন আমি আমার সব টাকা, সব আলেমদের মাদ্রাসা আছে না নাই? বাংলাদেশে এমন কোন বক্তা নাই, এই যে মামুন হোসেন হাবিবের 2টা মাদ্রাসা চালাছে। কয়টা? সুতরাং আলেমদেরকে সাপোর্ট দিবেন। আলেমদের বিরোধিতা করো কেন? আলেমরা টাকা নিয়ে ফ্যাক্টরি বানায় না। আলেম, একজন আলেমের দেশের বাইরে বাড়ি নাই। এমনও আলেম আছে এখনো একটা বাড়িও করতে পারে নাই। এই যে রফিকুল্লাহ আফসারি এখনো একটা বাড়ি করতে পারে নাই। আপনি জানেন? খবর নিয়ে দেখেন আপনি। লুৎফুর রহমান সাহেব গতকালকের আগের দিন আমি ওনার বাড়ির মাহফিল করছি। ওনার বাড়িতে যে মাহফিল আমি করছি, মাহফিলটা ওনার বাড়িতে ঘর নাই, বেড়াগুলো এখনো খুললে খুললে পড়ে। ওনার সব টাকা উনি লক্ষ্মীপুরের ওই যে মহিলা মাদ্রাসা সব টাকা দিয়ে দিছে উনি। আমার জীবনে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যা কামাই করি আমার 90% টাকা আমি মাদ্রাসা মসজিদের কাজে আমি খরচ করি। আমার পরিবার, আমার ভাইয়েরা বোনেরা পর্যন্ত এগুলা দেখে, তারাও আমাকে সাহায্য করে এই ব্যাপারে। কিন্তু কথাগুলা কেন বললাম? বইয়া বইয়া ফেসবুকে লিখ কেলায়, ওমকে কন্ট্যাক্ট করে, হোমকে এই করে। তো তুমি কয় টাকা দিছ? আর তোমারে নিবোড়াকে? কিছু কিছু বক্তাও আছে ইদানিং দাওয়াত নাই তো ঘরে বইয়া বইয়া ফেসবুক চালায়। তো হেবেড়ার বউ হেবেড়ার গুতায় সবাই ওয়াজ করে, তুমি ঘরে বসে রয়েছো কেন? তো তুমিও হেতে বইয়া বইয়া লেহে অমুক বক্তা তমুক বক্তা। আমি আপনাদেরকে একটা কথা বলি, কোন আলেম যদি কোন আলেমের বিরুদ্ধে কথা বলে বুঝবেন সে আলেম নয়, গন্ডগোল আছে। যে যেই গরানার আলেম হোক। গতকালকের জুমায় আমার আলোচনা ছিল, আমি সেখানে বলেছিলাম নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, নবী রাসূল 2,24,000 পয়গাম্বরের আগমন পৃথিবীতে ঘটলো। একজন নবী অন্য নবীর বিরুদ্ধে একটা লফজ, একটা শব্দ কোনোদিন। সব নবীদের তরিকা ছিল কয়টা? আপনি চিন্তা করতে পারেন? 2,24,000 পয়গাম্বর, একজন নবী একজনের বিরুদ্ধে কোনোদিন একটা বাক্য বলেন নাই। একজন নবী আরেকজন নবীর আকীদার বিরুদ্ধে কথা বলে নাই। আর আমরা এক আলেমরা এক আলেমের, এক পীরেরা এক পীরের, এক বক্তারা আরেক পীরের বক্তার পেছনে লেগে আছে। আল্লাহর লানত মিয়া, হিংসুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আপনাদের প্রতি অনুরোধ, আমরা কাউমি বুঝি না, আলিয়া বুঝি না, আমরা সব এক দল। আমরা কয় দল? যেখানেই মাহফিল হবে সেখানে যাবেন। আলিয়ার মাহফিল হইলে কাউমি হুজুর রায় না, ছাত্র রায় না। এরপরে আবার আলিয়ার এরা যায় না ওদের কাছে, এটা কিন্তু বড় মারাত্মক অপরাধ। সবাই সবার মাহফিলে যাবেন, সবাই সবার মাহফিলে দান করবেন, খয়রাত করবেন। কারণ সূরাতুত তাওবায় আল্লাহ বলেছেন যারাই নামাজ আদায় করে তারা আমাদের ভাই। কি বলেছেন আল্লাহ? যারাই নামাজ আদায় করে তারা তোমাদের ভাই। একে অপরের সহযোগী হওয়ার দরকার আছে না নাই? যে যেই গড়ার আলোচনা হোক, কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই। ও আমাদের কাজ একটাই, দিন প্রচার করা। কি করা? আর ফেসবুক একটা পায়া লিখ করা। ফেসবুক তোমারও বন্ধু না, এই ফেসবুক ওলা তোমারে গনেও না মিয়া, তোমারে গনার টাইম নেই ওদের। আমার এত শক্ত আইডি, আমি গত বছর একটা পোস্ট লিখছিলাম। পোস্টটা কি শুনবেন? লিখছিলাম যে তালেবানদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন আফগান সরকার। এই কথাটার মধ্যে কি কোনো দোষ আছে? কথা কয় না। এখন এনে তালেবান আছে দেখে আমার আইডি বন্ধ করে দিছে। আমি যখন ফেসবুক ওয়ালাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আমি তো এখানে কোনো অপরাধ করি না, এখন কি জবাব দিছে জানেন? কয় রোবটে চালায় তো এই জন্য ভুল হয়। আমি কইলাম তোদের রোবটের কপালে জুতা মারি। ন্যায়ও বুঝে না, অন্যায়টাও বুঝে না, আন্দাজি বন্ধ করে দেয়। তো এরা কি আমাদের বন্ধু হবে নাকি কোনোদিন? তারপরেও তোমাদের ফেসবুক গুলা কাজে লাগাও, ইসলামের কাজে লাগাও, ইসলামিক পোস্ট দাও, প্রত্যেক দিন একটা করে হাদিস পোস্ট দাও। সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।